পোল্যান্ড ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এলপিপিকে নিয়ে এবার মুখোমুখি তৈরি পোশাক খাতের দুই সংগঠন। বিজিএমইএ এর সাথে এলপিপির যৌথ বিবৃতিকে ব্যবসায়ীদের স্বার্থবিরোধী সমঝোতা বলে মনে করে বিকেএমইএ। ফলে রপ্তানি বিপরীতে আটকে পড়া টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, টাকা উদ্ধারে অতীতের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে। জাহিদুল ইসলামের রিপোর্ট। রাশিয়ান ব্র্যান্ড পিস রিটেলের কাছে পণ্য পাঠানোর পর মূল্য পরিশোধ না করায় এলপিপির সাথে বিরোধ দেখা দেয় কয়েকজন পোশাক রপ্তানিকারকের। দীর্ঘ দেন দরবার এবং আলোচনায় বিষয়টি সুরাহা না হওয়ায় এলপিপির বিরুদ্ধে মামলা করেন রপ্তানিকারকরা। অনেকবার এলপিপিকে নক করেছে, এলপিপিকে সিসিতে এনেছি, তারাও সেটার কোনো ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে না। এবং এলপিপি আমাদেরকে একটা মেইলে বলছে যে উই আর নট লাইবল, কিন্তু তাদের মেইল আছে, তাদের গ্যারান্টি আছে এবং তারাই আমাদেরকে সমস্ত কন্ট্রাক্টগুলি পাঠিয়েছে। এলপিপি বিরুদ্ধে যখন আমরা একটা লিগ্যাল অ্যাকশনে গেছি, তখন তারা আমাদের সাথে আলোচনায় বসার উদ্যোগ নিল, কিন্তু তাদের কন্ডিশন হলো যে কেসটা উইথড্র করতে হবে। এমন পরিস্থিতিতে গেল ৩০ জুলাই এলপিপি জানায়, অনুকূল পরিবেশ ফিরে না আসলে বাংলাদেশ থেকে তারা ব্যবসা গুটিয়ে নেবে। এই ঘোষণার 10 দিন পর বিজিএমইএ এর সাথে যৌথ বিবৃতিতে এলপিপি জানায়, রপ্তানিকারকদের টাকা পরিশোধে তারা আইনিভাবে দায়বদ্ধ নয়। এফইএস এর সাথে যে $6.9 মিলিয়ন পেমেন্ট এখনো আসে নাই, তার মধ্যে বিজিএমইএ এর মেম্বারদের হলো 5 মিলিয়নের উপরে, অন্য সংগঠনের 1 মিলিয়ন। আমার মেম্বারদের কথা হচ্ছে যে তারা এলপিপির সাথে ব্যবসা কন্টিনিউ করতে চায়। অ্যাট দ্য সেম টাইম পেমেন্ট আনার ব্যাপারে এলপিপির কোনো লিগ্যাল অব্লিগেশন নাই। বিজিএমইএ এর অবস্থান থেকে এই পেমেন্ট আনার জন্য চেষ্টা করবে। তবে পোশাক রপ্তানিকারক আরেক সংগঠন বিকেএমইএ বলছে, এলপিপি ও বিজিএমইএ এর যৌথ বিবৃতি ব্যবসায়ীদের স্বার্থবিরোধী। এই বিবৃতিটা দায়সারা গোছের। আমাদের এক্সপোর্টারদেরকে যেইভাবে ডমিনেট করে এখান থেকে সে মাল নেয়, এটা ওয়ার্ল্ডের কোথাও পারবে না। সুতরাং সে যে ঘোষণাটা দিয়েছিল, সেই ঘোষণা থেকে ফিরবে কিভাবে? সেই ফিরার জন্য গিয়া কাউকে ধরছে যে ভাই তোমরা আমার একটু রিকোয়েস্ট করো, আমি থাকি তোমাদের সাথে। ওইটাই বিজেপি করছে। ফিস রিটেলের ব্যাপারে এলপিপির কোনো দায় নেই, এই যে কথাটা বলছে, এই কথাটার সাথে আমি একমত না। এদিকে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যবসায়ীরা চাইলে অতীতের মতো এবারও বিরোধ নিষ্পত্তিতে তারা ভূমিকা রাখবেন। কখনো কখনো স্টেট ইনভলভমেন্টও দেখা যায়, যে আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী ওই সকল দেশের বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রীর সাথেও কথা বলে যে আমাদের দীর্ঘ বা বড় অঙ্কের একটি এক্সপোর্ট প্রসিড আটকে গিয়েছে, সেটা যাতে আমরা পাই সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। পোল্যান্ডের এই প্রতিষ্ঠানটি একটি বড় বায়ার ছিল, তবে যেহেতু আমাদের একটি মোটা অঙ্কের এক্সপোর্ট প্রসিড তার কাছে আটকে আছে, আমরা আশা করব যে এই টাকাটা সহসাই ফেরত আসবে এবং এই জন্য বাংলাদেশ ব্যাংক বা আমাদের যারা ট্রেড বডিগুলো আছে, তারা যাদের যা প্রয়োজন সে পরিমাণ ভূমিকা রাখবে। বাংলাদেশের 250-র বেশি পোশাক কারখানা থেকে বছরে প্রায় $70 মিলিয়ন বা 850 কোটি টাকার বেশি মূল্যের পোশাক কেনে এলপিপি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।